নমস্কার, সংযুক্ত রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপি, আলু ও বিউলির ডালের বড়ি দিয়ে টাটকা রুইয়ের ঝোল। আমরা বাঙালিরা এইরকম একটা ঝোল দুপুরবেলা লাঞ্চে ভাতের সাথে বিশেষভাবে পছন্দ করে থাকি। তো চলুন কিভাবে কি বানালে ঝোলটা হবে দারুণ টেস্টি, আজকে সেটাই দেখে নেব। এর জন্য আমরা নিয়েছি প্রথমে রুই মাছগুলো নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে, আর এর মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে ফুলকপিগুলো আমরা কেটে নিয়েছি, নুন জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে দেবো। এতে ফুলকপির ভেতর পোকা থেকে থাকলেই বেরিয়ে যাবে। মশলার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট আর পেঁয়াজের একটা পেস্ট। এইবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে বড়িগুলো আমরা হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে আরো একটু বেশি করে তেল দিয়ে খুব সুন্দরভাবে গরম করে নেব। বেশ ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমরা ছেড়ে দেবো তেলের মধ্যে ভাজতে। মাছগুলো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নেব। তেল সুন্দর গরম হলে তাহলে কিন্তু মাছগুলো কড়াই জড়িয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে বেশ আমরা তুলে নেব। এইবার ওই মাছের তেলের মধ্যেই আমরা ভেজে নেব কেটে রাখা আলুগুলো। একটু নাড়াচাড়া করে লাল লাল করেই ভেজে নেব, খুব বেশি লাল করব না, হালকা লাল লাল করেই ভেজে নেব। ভেজে নেব ফুলকপিগুলো ভেজে নিয়ে আমরা কড়াইয়ের মধ্যে আবারও তেল গরম করে নেব আর দিয়ে দেবো তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এইবার মশলাটা দিয়েও আমরা আরো 2-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে 2-4 মিনিট আমরা ওর মধ্যে এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমরা দিয়ে আরো শুকনো 2 মিনিট নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া হয়ে গেলেই আমরা দিয়ে দেবো এর মধ্যে সামান্য জল। সামান্য জল দিয়ে আমরা আরো 2-4 মিনিট মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো। ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে আমরা আরো 2-4 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট স্লো ফ্লেমে এটা ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুলে আমরা আরো 2-4 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা আমরা একটু বেশি দেবো, যেহেতু এখানে আমরা বড়ি দেবো, কারণ বড়ি অনেকটা জল টেনে নেয়। বেশ, জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পরে আমরা এটা খুলে দেখে নেব আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো ও মাছগুলো। স্বাদ মতো নুন কিন্তু আমরা এখানে দিয়ে নিয়েছি। এরপর আরো আমরা 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ততক্ষণে আলু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কেটে রাখা ধনেপাতা ও গরম মশলা দিয়ে আমরা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ঝোলটি। একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। দুপুরে পরিবারের সাথে এনজয় করুন। ভালো থাকুন। টাটা।